ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا وجاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان সমস্ত প্রশংসা সারা বিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আদায় করি, যিনি আমাদের সকলকে সুস্থ সবল বল নিয়ে পবিত্র জুমার দিনে মসজিদে এসে তাকে স্মরণ করার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে আল্লাহ তাআলার দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার বিশ্ব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য দুরূদ ও তাসলিম বর্ষিত হোক। আজকে জুমার আলোচনার বিষয় এদেশের প্রগতিশীল নেতাগণ কেন ইসলামিক আইন মানতে চায় না। এ বিষয়কে সামনে রেখে আল কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিভিন্ন রাষ্ট্রতত্ত্ব নিয়ে পর্যালোচনা দেখেছি, পড়েছি। সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা একটা আধুনিক সুষ্ঠু রাষ্ট্র কিভাবে তৈরি করা যায় এভাবে বিভিন্ন প্রকার মত দিয়েছেন, বিভিন্ন বই তারা লিখে গেছেন। এজন্য এক একটা
রাষ্ট্রবিজ্ঞানীদের এক একটি মত আমরা পেয়ে থাকি। কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ আবার জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ আবার একনায়কতন্ত্রে বিশ্বাসী, কেউ রাজতন্ত্রে বিশ্বাসী। বিভিন্ন রাষ্ট্রতত্ত্ব আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে পাই এবং প্রত্যেক বিজ্ঞানীগণ তারা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র কিভাবে হয় এটা নিয়ে তারা চিন্তা করেছেন। এই জন্য তারা বিভিন্ন মত পেশ করেছেন। কিন্তু আমরা দেখতে পাই যে তাদের যে রাষ্ট্র তিনটা সে দেশের মানুষ কাজে লাগিয়েছে, কিন্তু কালের পরিক্রমাতে সেটা ধ্বংস হয়ে গেছে। প্লেটো, অ্যারিস্টটল, লেনিন, মাও সেতুং, নিকোলো ম্যাকিয়াভেলি, অনেক রাষ্ট্রচিন্তাবিদ রয়েছেন যারা বিভিন্ন ভাবে রাষ্ট্রের কল্যাণমূলক কথা বলেছেন। আর কিন্তু এই রাষ্ট্রচিন্তায় আমরা দেখতে পাচ্ছি কখনো কল্যাণ আনেনি। বর্তমানে দেখতে পাচ্ছি যে এই আধুনিক চিন্তাশীলদের রাষ্ট্রচিন্তায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বর্তমানেও কল্যাণ আসে না। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাষ্ট্রচিন্তা দিয়ে গেছিলেন, তিনি যে রাষ্ট্রতত্ত্ব দিয়েছেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, পরিবার কিভাবে পরিচালিত হবে, তিনি যে রাষ্ট্রচিন্তা দিয়েছিলেন যা আজ পর্যন্ত রয়েছে। ইসলামিক এই রাষ্ট্রচিন্তা যেভাবে মানুষের কল্যাণ নিয়ে আসে, রাষ্ট্রের কল্যাণ নিয়ে আসে, সমাজের মানুষের কল্যাণ নিয়ে আসে, অন্যান্য মানুষের তৈরি রাষ্ট্রচিন্তায় কোনো কল্যাণ বয়ে আনে না। অথচ আজকে আমরা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্রের রাষ্ট্রচিন্তা সম্পর্কে জানি না। আধুনিক রাষ্ট্রচিন্তা তারা সব সময় ধর্মকে আলাদা করেছে। তারা কখনো ধর্মকে তারা এই রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চায় না এবং তারা ইসলামকে সব সময় দূরে রেখেছেন। যতগুলি রাষ্ট্রচিন্তা দেখবেন সব সময় তারা চেয়েছে যে রাষ্ট্র থেকে ইসলাম দূরে সরে থাকবে এবং এই চিন্তা তারা কাজে লাগিয়েছে এবং মানুষকে বোঝাতে তারা সক্ষম হয়েছে যে যারা রাষ্ট্রে ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামিক আইন যারা চাইবে, এরা হচ্ছে কি মৌলবাদ, এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে ধর্মান্ধ, এভাবে করে বিভিন্ন তারা কথা বলে থাকে। অথচ এসব লোকগুলি আমাদের মতোই মুসলমান, আমাদেরই ভাই। তারাও আমাদের সাথে নামাজ পড়ে, জুমার দিনে মসজিদে যায়, রমজান মাসে সিয়াম রাখে, আবার ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজও যায়, কিন্তু তারা ইসলামকে তারা চায় না। কারণটা হচ্ছে তারা যদিও ধর্মকে মানে, কিছু কিছু বিষয় মানে, কিন্তু রাষ্ট্রচিন্তায় তারা সম্পূর্ণভাবে তারা দুনিয়ার যারা রাষ্ট্রচিন্তাশীল এদেরকে মানে। যেমন একজন ইটালির রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি, তার রাষ্ট্রচিন্তা হচ্ছে যে রাষ্ট্র থেকে নৈতিকতা এবং ধর্মকে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। এই রাষ্ট্রচিন্তা, এই ব্যক্তির ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা আজকে আমাদের দেশের নেতারা নিয়েছে, যে তারা কথা বলে যে রাষ্ট্রের সাথে ধর্মের, ইসলামের কোনো সম্পর্ক নেই। এই জন্য একজন এমপি ইসলামিক চিন্তাশীল হতে পারবে না, একজন প্রাইম মিনিস্টার ইসলামিক চিন্তাশীল হতে পারবে না, একজন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আলেম ওলামা, ইসলামিক চিন্তাশীল তারা হতে পারবে না। সেখানে যারা নৈতিকতা যাদের মধ্যে রয়েছে তারা ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তারা হতে পারবে না। এই চিন্তাকার নিকোলো ম্যাকিয়াভেলি। আর ওই চিন্তাটা আজকে আমাদের দেশের মানুষের মধ্যে ঢুকে গেছে, যার কারণে আপনার ইউনিয়ন পরিষদে একজন সৎ, যোগ্য, আলেম বা ধর্মভীরু মানুষ যদি দাঁড়ায়, অন্যদিকে একজন জেনারেল শিক্ষিত বা শিক্ষিত নয়, টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, সে যদি দাঁড়ায় তাহলে মানুষ তাকেই ভোট দেয়। আর একজন আলেম দাঁড়ালে বলবে, ছি ছি ছি, এই আলেমের কি ওই জায়গাটা জায়গা? কেন আলেম মানুষ মেম্বারে দাঁড়াবে, কেন চেয়ারম্যানে দাঁড়াবে, কেন এমপিতে দাঁড়াবে? তাদের জায়গা হচ্ছে মসজিদ। এটাই নিয়ে কথা চলে, আমাদের সমালোচনা হয়। অথচ এটি ইসলামিক কালচার নয়, এটি ইসলামিক সিস্টেম নয়, এটি হচ্ছে খ্রিস্টানদের শিখে দেওয়া কথা, যেটা আজকে আমাদের দেশে যে চর্চাটি চলছে। এই জন্য তারা চায় না, কারণ এদেশে যদি এসব লোকগুলি যায়, আলেম ওলামার নেতৃত্বে যদি যায়, তাহলে দেশে ইসলামিক আইন চালু হবে। আর ইসলামিক আইন চালু হলে দেশের ভালো মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। তখন যেভাবে লুটপাট করে এসব প্রগতিশীল নেতাগণ খাচ্ছে, এই খাওয়াটি তারা খেতে পারবে না। যেমন ইসলামিক আইন যেমন একটা হাত কাটা, চোরের হাত কাটা ইসলামিক আইনে রয়েছে। এই হাত যদি কাটতে লাগে, তাহলে দেশে চুরি কমে যাবে, মানুষের মধ্যে ভয় আসবে যে না, এটাই আমার ধর্মীয় আইন, আমাকে এটা করা চলবে না। তখন দেশের মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তখন এইসব প্রগতিশীল নেতাগুলি কাদেরকে নিয়ে চলবে? সবাই যদি ধর্মভীর হয়, তো এই প্রগতিশীল নেতাগুলি কাদেরকে নিয়ে চলবে? এই জন্য এরা বড় বড় সমাবেশে মিডিয়ার সামনে লেকচার যায় যে এদেশে মৌলবাদ, ধর্মান্ধ, জঙ্গিদের কোনো উত্থান চলবে না, গালিগালাজ করে। অথচ একজন মুসলিম হিসাবে আপনাকে মৌলবাদ হতে হবে, একজন মুসলিম হিসাবে আপনাকে ধর্মান্ধ হতে হবে। যদি ধর্মান্ধ না হন, মৌলবাদ না হন, আপনি জান্নাতে যেতে পারবেন না, পশ্চিম কালেও সম্ভব নয়। আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা আখিরাত দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আমরা দেখেছি কেউ? কিসে? আমরা বিশ্বাস দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি জান্নাত রয়েছে, বিশ্বাস করি জাহান্নাম রয়েছে, বিশ্বাস করি পরকালে আমাদের বিচার হবে, বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন সারা বিশ্বে, তিনি আরশে আজিমে আছেন, বিশ্বাস করি না দেখে। আজ থেকে 1450 বছর পূর্বে একজন মহামানব এসেছিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা না দেখে বিশ্বাস করি। তাহলে আপনাকে ধর্মান্ধ হওয়া যাবে না? ধর্ম সম্পর্কে অন্ধ হিসেবেই আপনি বিশ্বাস করছেন। অথচ আমাদের দেশের প্রগতিশীল নেতাগণ তারা কি করে থাকে? এটা দিয়ে গালাগালি করছে যে ধর্মান্ধ, মৌলবাদ। আরে যারা ধর্মকে মানে, ধর্মের বিষয়গুলি মানে, তারাই তো মৌলবাদ, মানে হচ্ছে ধর্মের মূল মূল বিষয়গুলি মানে। এই জন্য ধর্মান্ধ না হলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, পশ্চিমকালে সম্ভব নয়। এইটা তারা চায় না। যারা ধর্মকে মেনে চলে, তারা যখন রাষ্ট্রের পর্যায়ে ইসলামিক আইনের কথা বলে, তখন তাদেরকে গালিগালাজ করে হটানো হয়, মানুষকে বোঝানো হয় যে এরা খারাপ, এরা যে খারাপ। আমরা যেভাবে চোর, ডাকাতি, লুটপাট, ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি করে দেশকে মারপিট করে চাঁদাবাজি করে চালাচ্ছি, এটাই হচ্ছে ঠিক। আর এই জন্য আমাদের যুব সমাজ, মানুষজন তারা এই চোর, বাটপাট, ধর্ষণ, এই চাঁদাবাজি এগুলো নিয়ে ব্যস্ত। দেখেন আজকে কজন মানুষ ইসলামিক আইন কালচার করছে, কজন মানুষ মসজিদের সাথে সম্পর্ক, কয়জন মানুষ ধর্মের সাথে সম্পর্ক রয়েছে। বেশিরভাগ মানুষ আজকে এই খারাপের দিকে চলে যাচ্ছে, এই অন্যায়, রাহাজানি, এই 2 নম্বরের দিকে মানুষ আজকে চলছে। সবাই তো প্রস্তুতি। প্রত্যেকটা রাষ্ট্রের 3টি বিভাগ রয়েছে, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগ রয়েছে।
এই তিনটি বিভাগের মধ্যে যেটা বিচার বিভাগ, এই বিচার বিভাগ কারা বিচার করে? এরা হচ্ছে আইন প্রণয়ন করে। আমাদের প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হন, এরা আইন পরিষদে গিয়ে আইন প্রণয়ন করে, নিজেদের মতো করে আইন তৈরি করে, যেটার কোনো অস্তিত্ব নয়। আজ আছে তো কাল নেই, তারপরে আর নেই। এক সরকার তাহলে আর সরকার পছন্দ করেন না। যেমন আমাদের দেশের সংবিধান, এই সংবিধান আজ পর্যন্ত 18-12 বেশি সংশোধন হয়ে গেছে, কারণ মানুষের তৈরি আইন, মানুষের তৈরি আইন। এই আইন যে তৈরি করেছেন, না এটা এখন জনকল্যাণ নয়, একে কাটছাট করে দাও, আর একটা আইন প্রবেশ করাও। এ সরকার এটা করেছে, এটা চলবে না, আবার আইন পরিবর্তন করো। এসব নির্বাচিত নেতাগণ এটা করে, কারণ এটা মানুষের তৈরি, এখানে পরিবর্তন করা যায়। কিন্তু প্রগতিশীল নেতাগণ জানে যে ইসলামিক আইন যদি চালু করা যায়, এর কোনো পরিবর্তন নাই। ইসলামিক আইনের মূল উৎস হচ্ছে তিনটি। ইসলামিক আইনের মূল উৎস তিনটি: এক, পবিত্র আল কোরআন; 2 নম্বর সহিহ হাদিস; 3 নম্বর পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইজতিহাদ ভিত্তিক গবেষণামূলক আইন। এই তিনটা হচ্ছে ইসলামিক আইনের মূল উৎস, যেখানে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এই কোরআন এবং সহিহ হাদিসের আইনে কেউ হাত ফেলাতে পারবে না। অথচ আজকে এই কোরআন এবং হাদিসের আইনের দিকে আমরা নেই। আমরা ভুলেও দেখি না আল কোরআনে কি রয়েছে, সহিহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আইনের কথা বলেছেন আমরা আজকে জানি না। কারণ আজকে কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু আমরা পড়ি না। নামকা হস্তেই আজকে কোরআন আমাদের ঘরে রয়েছে, আজকে হাদিসের গ্রন্থ আমাদের মধ্যে নেই, যেটা আমাদের প্রাণ, শ্বাস, যেটা আমাদের অক্সিজেন, যে গ্রন্থগুলি, আজকে এই অক্সিজেন আমাদের ঘরে নেই। আছে মানবতার তৈরি বিভিন্ন গ্রন্থ, আছে গল্প, আছে টিভি, আছে ভিসিআর, আছে বিভিন্ন প্রকার সরঞ্জাম রয়েছে, কিন্তু আমাদের মূল যেটা অক্সিজেন, সে অক্সিজেন আজকে আমাদের বাড়িগুলোতে নেই। এই জন্য নিম্ন পর্যায় থেকে শুরু করে আমরা কোরআনের আইন কি এটা আমরা বুঝি না, কোরআনে কি আছে এটা আমরা বুঝি না। এটাকে আমাদের প্রগতিশীল নেতাগণ যেভাবে আমাদেরকে বোঝাচ্ছে, আমরা তাদের পিছনে পিছনে সেভাবেই ছুটছি। ভালো মন্দ বাজ বিচার করার কোনো ক্ষমতা নেই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন সম্পর্কে কি বলছেন? সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রমজান মাস গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি এই জন্য, হুদাল লিন-নাস, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষ যাতে করে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই যে রমজান মাস গেল আমাদের, এই কোরআনকে আমরা কতটুকু জেনেছি? এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য জানার জন্য আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন। অথচ আল কোরআনকে আমরা কিভাবে পেয়েছি? আল কোরআনকে পেয়েছি আজকে মানুষ মরে গেলে তার বাড়িতে খতম দেওয়া করতে হবে, রমজান মাস হলে 2, 4, 5 খতম লাগাতে হবে। এটাই আমরা বুঝেছি, এটা আমরা বুঝি নাই, এটাই তো বুঝেছি। কোনো সভা সমাবেশ হলে, কোনো মিটিং মিছিল হলে সেখানে কোরআন তেলাওয়াত উদ্বোধন করতে হবে, এটাই আমরা বুঝেছি। অথচ কোরআন যে আপনার মিটিং এ বাস্তবায়ন করতে হবে, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন যে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে, এটা আমরা বুঝি নাই। আজকে যদি কোরআন পড়তাম, সহিহ সুন্নাহ পড়তাম, তাহলে বুঝতাম যে সত্য কোনটি আর মিথ্যা কোনটি। আজকে আপনি কোরআন থেকে দূরে সরে আছেন, কোরআনের লোকগুলিকে ভালো লাগে না, তার বিরুদ্ধে খালি সমালোচনায় ঠেকে বেড়ান। আপনার বিরুদ্ধে ইসলামের কোনো লেশ নেই, ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারেন না, এটার কোনো সমালোচনা নাই। কিন্তু যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে যারা আলোচনা করে, ঈদের খালি খালি পিছনে পিছনে কুটকুট কুটকুট করে করে বেড়াতে, সমালোচনা করে বেড়ান। এটি হচ্ছে আজকে সমাজের বাস্তবতা, নীতি আমাদের তৈরি হয়েছে। অথচ আপনার মধ্যে কোরআনের আমল নেই। চিন্তা করেন না যে দেখি তো আমরা বিষয়গুলা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করি। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে প্রগতিশীল নেতাগণ বলছেন যে রাষ্ট্রে, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। আচ্ছা, যদি রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক না থাকে, তাহলে আমরা বলি কেন রাষ্ট্রভাষা বাংলা কেন বলি? রাষ্ট্রের ভাষার প্রয়োজন আছে বলেন? রাষ্ট্রের ভাষার প্রয়োজন আছে? কেন রাষ্ট্রভাষা আমরা বলি? রাষ্ট্রের বিভিন্ন ধরনের আপনার ভাষাভাষী মানুষ রয়েছে, তারা আলাদা আলাদা ভাষায় কথা বলবে, এটাই ঠিক আছে। কেন রাষ্ট্রভাষা থাকবে? ওখানে রয়েছে রাষ্ট্রভাষা থাকবে, কিন্তু ধর্ম রাষ্ট্রের সাথে থাকবে, এটা তারা নিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন? মদিনা রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করেছেন? ধর্মের ভিত্তিতে। 4 খলিফা তারা খেলাফত 32 বছর শাসন করেছেন। তারা কিসের ভিত্তিতে? এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এই ধর্মের ভিত্তিতে তারা করেছেন। পরবর্তী উমাইয়া খলিফাগণ, আব্বাসীয় খলিফাগণ, ওসমানীয় খেলাফত, তারা প্রত্যেকটা খেলাফত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, যার ভিত্তিতে আজকে সারা বিশ্ব, প্রায় অর্ধ পৃথিবী তারা শাসন করেছেন। এমনকি আমাদের ভারত উপমহাদেশে এই সিন্ধু প্রদেশ পর্যন্ত এই ইসলামিক পতাকা উন্নয়ন হয়েছিল। যেই জন্য এই দেশের যারা ছোট ছোট, যারা হিন্দু থেকে যারা হিন্দুদের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, তারা দেখলো যে না, ধর্ম ইসলাম ধর্মটাই আসল ধর্ম, এখানে শান্তি রয়েছে, তারা দলে দলে ইসলামের ছায়াতলে তারা এসেছিল। আর আজকে আমাদের প্রগতিশীল নেতাগণ, যার পিছনে আপনি ছুটছেন, আজকে সে বলছে যে না, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 57 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। এই পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। ইয়াকুসুল হক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সেগুলো তোমাদের জন্য সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী। সূরা আনআমের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই 57 নম্বর আয়াতে বলছে যে পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহর হুকুম চলবে। আজকে আমাদের যারা নেতা রয়েছে, আমাদের দেশে যে আইন রয়েছে, বলেন তো এই আইনগুলি কিসের ভিত্তিতে চলছে? আল্লাহর আইনে রয়েছে? আল্লাহ তো বলছে না, আল্লাহর হুকুমেই তোমার এই রাষ্ট্র পরিচালিত হবে। আর আপনি বলছেন না, রাষ্ট্রে এই আল্লাহর হুকুম চলবে না, মানুষের তৈরি চলবে আইন। এই নিকোলো ম্যাকিয়াভেলি, এই প্লেটো, অ্যারিস্টটল, এই মাও সেতুং, লেনিন, এদের রাষ্ট্র চিন্তা নিয়ে আজকে আমরা গবেষণা করেছি। এটা নিয়ে আমাদের রাষ্ট্র নেতাগণের সব কথাবার্তা বলে থাকে। সম্পূর্ণ কোরআনের আইনের বিরোধী এই কার্যক্রম আছে, আর আমরা তাদের পিছনে ছুটছি। বুঝে নাই সোজা নেই, আমরা আজকে ছড়ে যাচ্ছি। কেন কেন আপনি আজকে ছড়বেন? যদি তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না করতে পারেন, যদি তারা না পারে, ওসব দলের পুরো দলের এই পচা গণতন্ত্রের পিছনে ছোটার প্রয়োজন নেই। আপনি একাই থাকেন, ভালো থাকবেন, কাউকে ভোট দেওয়ার দরকার নেই। পুরো দল যদি ইসলামিক ইসলামের আইন তারা বাস্তবায়ন করতে না পারে, আপনার কোনো ভোট দেওয়ার দরকার নেই, ওসব নেতার পিছনে ছোটার দরকার নেই। আপনি একা থাকেন, সব দিকে ভালো থাকবেন। কিন্তু আজকে আমরা বোকা মানুষ, বুঝি না অমুক নেতা, অমুক আমি দল করি, ওই দল আমার কাছে সবচেয়ে প্রিয়, তার পিছনে আমাকে ছুটতে হবে, ডেকেছে যেতে হবে। এই জন্য আমরা মিছিল মিটিং আমরা ছুটে যাই সেদিকে। কখনো চিন্তা করছেন আপনার রাষ্ট্রনেতা, আপনার নেতা কি বলছেন, কিসের ভিত্তিতে কথা বলছেন? এটা কখনো চিন্তা করেছেন? এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না। সম্মানিত উপস্থিতি, ইসলামিক আইন আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে আসতে হবে। যদি না হয়, তাহলে এদেশের মাটিতে, শুধু এদেশ কেন, সারা বিশ্বের কোন রাষ্ট্রে শান্তি ফিরে আসবে না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিত্তিতে মদিনা রাষ্ট্র কায়েম করলেন, তখন কি হলো? একটি সুন্দর সমাজ রাষ্ট্র পরিচালিত হলো, যেখানে মুসলমান, ইহুদি, মুশরিক, মুনাফিক সবাই শান্তিপূর্ণভাবে এই মদিনা রাষ্ট্রে বসবাস করেছে। আর আজকে আমাদের দেশে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংবিধানে কায়েম করে রেখেছে, বলছে যে ধর্ম যার যার উৎসব, ধর্ম সবাই আপন আপন পালন করবে। এই নীতি তারা বাস্তবায়ন করেছে। আচ্ছা বলেন তো, এই নীতি আমাদের দেশে আছে? যেটা তারা সংবিধানে করেছে, রেখেছে, আছে? এটা তো নেই। আজকে সবচেয়ে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলমান সবচেয়ে নির্যাতিত হচ্ছে।
যতগুলি তন্ত্র, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, সবার মূল শত্রু হচ্ছে ইসলাম। ইসলামকে নিয়ে তারা ঘাটাঘাটি করে, যেটা আমরা আজকে দেখছি। গত 16 বছর আমরা দেখলাম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নামে কি চলছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আইনে আনতে হবে। দেখেন ইসলামে কতগুলি আইন রয়েছে, যে আইনগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের দেশে যারা নেতা রয়েছে এদের পেটের ভাত মরে যাবে। এদের দলবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ট্যাক্সনীতি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামিক আইন তারা চায় না। তারা প্রকাশ্য বলে যে না, এই দেশে ইসলামিক আইন চলবে না, বরং ইসলামিক আইন যদি চলে মানুষ শান্তি থাকবে, অন্য ধর্মের মানুষ আছে তারাও শান্তি থাকবে। যার কিছু আপনাকে বলি ইসলামিক আইনগুলা কি, আমাদের দেশের নেতারা কেন চায় না। যেমন 1 নম্বর হচ্ছে কি ঘুষ গ্রহণ চলে না আমাদের দেশে। বিশেষ করে এই যে যারা সালিশ করে, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে তারা সালিশ করে না। রাত্রিবেলায় সালিশদারের বাড়িতে গিয়ে 2000-5000 টাকা সালামি দিয়ে তার হাতের মধ্যে চলে আসে কি অমুক দিন বিচার করতে হবে, গিয়ে যে টাকা দিল তার পক্ষে সালিশ চলে আসলো, রায় চলে আসলো। এটা হচ্ছে না? এটা হচ্ছে কিনা? এতে দেশের নিম্ন পর্যায়ে সালিশ থেকে শুরু করে কোর্ট কাতারে, হাইকোর্ট, জজ কোর্ট, সব প্রত্যেক পর্যায়ে আজকে এই ঘুষ বাণিজ্য আজকে চলছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে তিরমিজি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাসি ফিল হুকমি, যারা বিচার কার্যে টাকা নেই, যারা ঘুষ দেয় আর যারা ঘুষ গ্রহণ করে, তাদের উভয়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। এই নীতি তো আজকে বাস্তবায়ন করা যাবে না। কারণ আমাদের দেশের সালিশদার যারা নেতা রয়েছে, মেম্বার, চেয়ারম্যান যারা রয়েছে, যারা এমপি, মন্ত্রী রয়েছে, যারা দায়িত্বশীল রয়েছে, এই আইন বাস্তবায়ন করলে তো কি তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, রাতে টাকা নেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চায় না, এই জন্য তারা এটাকে বাস্তবায়ন করতে চায় না যে ইসলামিক আইনের দরকার নেই, যেভাবে চলছে আমার হাত বাণিজ্য, পেট বাণিজ্য, এটাই সবচেয়ে ভালো রয়েছে। 2 নম্বর আইনের কথা বলি, যেমন জেনাকারের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী, সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 দৌড়া মারতে হবে এবং তাকে 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটা হচ্ছে অবিবাহিত যুবক এবং যুবতীর জন্য আইন। আর বিবাহিত যুবক মানুষের জন্য আইন হচ্ছে তার মাজা পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামিক আইন। এটা হচ্ছে ইসলামিক আইন। এই ইসলামিক আইন যদি চালু হয়, সর্বপ্রথম এদেশের মন্ত্রী, এমপি যারা রয়েছে এরা ধরা খাবে। কারণ এরা যে নারীবাজি করে, যে মেয়েরাকে দিয়ে তারা যে ভোগ পণ্য হিসাবে ব্যবহার করে, এরা সর্বপ্রথম এই পাথর মারা কাতারে পড়বে। আমরা দেখলাম না বিগত 16 বছরে এই যে কি বলছে ইডেন কলেজ নিয়ে, ইডেন কলেজের মেয়েরাকে কি করে, বা ঢাকাতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইডেন কলেজ, এই মেয়েরাকে যে আমাদের দেশের এই নেতাগুলি যারা ছিল বা এখনো যারা আছে, ভবিষ্যতে হবে, এরা কি ভোগ পণ্য হিসাবে, রাতের খাদ্য হিসেবে তারা ব্যবহার করে থাকে। এটা ঘটলো না পেপার পত্রিকায়? এখনো চলছে। আমাদের দেশের নেতাগণ, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, এদের মূল হচ্ছে নারী, টাকা আর মদ। নারী, টাকা আর মদ, এটা হচ্ছে তাদের প্রধান 3টা খাদ্য। এদেশে যদি ইসলামিক আইন হয়, এই নেতাদের আগে সর্বপ্রথম ফাঁসি হবে এই জেনা করার কারণে, কারণ তারা হচ্ছে বিবাহিত। আর দলের তো আছে, দলের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক সদস্য, তারা হচ্ছে সম্পাদক, তারা আমার দলের লোক, এই জেনা করেছে, অমুক গ্রামের অমুক মেয়েকে, ছোট্ট একটা বালককে, মহিলাকে ধর্ষণ করেছে, তাকে ছাড় ফেলে দাও, কারণ তারা আমার দলের লোক, এই জন্য ছাড় দিতে হবে। এই জন্য রাজনৈতিক গণতান্ত্রিক এই দলগুলির নেতারা কখনো তারা ইসলামিক আইন চায় না, কারণ আমার দলের, আমার তো ভোটার থাকবে না, আমার কর্মী থাকবে না, তাদেরকে তো ফাঁসির কষ্ট ঝুলতে হবে। আর এই আইন না থাকার কারণে এদেশে এই জেনা, ধর্ষণ বৃদ্ধি হচ্ছে,
এমনকি আমার দেশের গ্রামের ছোট্ট 5 বছরের মহিলা কন্যা সন্তানকে আজকে এই লোলুপদের চোখ থেকে তারা বাঁচতে পারছে না, ধর্ষণের শিকার হচ্ছে। বিচার হয়েছে? আমরা কখনো বলেছি এই আলেম ওলামা যতটুকু মসজিদ থেকে বলে এই জেনা ব্যভিচারের আইনের কারণে, কিন্তু জনসাধারণ আপনারা আছেন, কখনো বিচার চেয়েছেন যে যারা জেনা করেছে, যারা ধর্ষণ করে মেরে ফেলেছে এর ফাঁসি ছাড়া কিছু নয়? করেছে? এই যে গত কয়েক মাস আগে একটা মেয়েকে যে তার তাহ এবং তার দুলাভাই ধর্ষণ করলো, এখন পর্যন্ত ফাঁসি হয়েছে? ফাঁসি হয়েছে, আন্দোলন করেছে, কখনো চেয়েছে? কিছু ছাত্ররা চেয়েছে যে এদেশে কোরআন আইন বাস্তবায়ন করে এদের ফাঁসি করা হোক, কিন্তু আইন তারা করেছে? বলেছে 90 দিনের মধ্যে বিচার করবে। কি বিচার করবে? যাবজ্জীবন দিবে, এর চেয়ে তার বেশি কিছু দিবে। প্রমাণিত হয়েছে, ভিডিও চিত্র আছে, তার মানে কি এত শুনানির প্রয়োজন নেই, সাথে সাথে তাকে কি করতে হবে? বিচার করতে হবে। বাইতুল মুকাররমের স্পটে, শহীদ মিনারের স্পটে, তারা বিভিন্ন জায়গাতে মানুষ যাতে করে দেখতে পায়, লাইভ কাস্ট করে বিচার কার্য করতে হবে, যাতে দেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে শাস্তিটা কি। কিন্তু এই আইন দেশের নেতারা চায় না, কারণ তারাই সর্বপ্রথম কি এখানে ফেসে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? এই আইন তারা বাস্তবায়ন করেছেন। এই জন্য সে সময়ে কি হয়েছিল? আপনার দেশটা শান্তিতে ভরে গিয়েছিল। এরপরে ধরেন আরেকটা আইনের কথা বলি, ইসলামিক আইন। চোরের শাস্তি কি? চোরের শাস্তি কি এ সম্পর্কে ইসলাম কিছু বলেছে? আর আমাদের দেশে কি সিস্টেমটা কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাত, চোর এবং চুন্নি। চোর এবং চুন্নি কেউ যদি চুরি করে তাহলে ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বলছেন তাদের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হচ্ছে তাদের প্রাপ্য। হাত চুরি করেছে, তারা হাত কাটা, তারা হচ্ছে প্রাপ্য, হাত কাটতে হবে। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত বিধান, শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো এদেশের মাটিতে এখন পর্যন্ত কজন চোরের হাত কাটা হয়েছে? আমাদের দেশের রাজনৈতিক নেতাগণ এই জন্য চাচ্ছেন যে সর্বপ্রথম এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার আগে তার হাত কাটা যাবে, কারণ তারা যে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে সর্বপ্রথম তাদের হাত কাটা যাবে। এই জন্য এই সব প্রগতিশীল নেতাগণ, যে দল আপনারা আমরা করছি, এই দলের নেতাগণ চাই না, কারণ তাদের হাত সর্বপ্রথম কাটা যাবে। এটা কোরআনের আইন। এবং ভবিষ্যতে তারা চাইবে না, কারণ তারা তো ভবিষ্যতে লুণ্ঠন করবে, চুরি করবে দেশের সম্পদ, কোটিপতি হবে, এটাই তাদের নীতি। এই জন্য তারা এই কোরআনের আইন তারা চায় না। এই জন্য চায় না যে আজকে যেমন চাঁদাবাজি হচ্ছে দেশে, এই যে যুবকেরা চাঁদাবাজি করছে, সারা দেশে যে চাঁদাবাজি চলছে, এই কোরআনের আইন থাকলে প্রত্যেকটা এই চাঁদাবাজির হাত কাটা যেত। এই চাঁদাবাজি যদি হাত কাটা, তাহলে দলের কর্মী পাবে কোথায়? কর্মী পাবে কোথায়? যখন চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তখন তো দেশের মানুষ ভালো হয়ে যাবে, হাত কাটা যাবে তখন তো দেশের মানুষ ভালো হয়ে যাবে। কোরআনের আইন বাস্তবায়ন হলে দেশে কি হবে? দেশের মানুষ ভালো হয়ে যাবে, তখন তার প্রগতিশীল আইন চলবে না। এই জন্য এই দেশের নেতাগণ প্রকাশ্যে বলছে, লাইভ কাস্টে এসে, যে আমরা কোরআনের আইন চাই না, ইসলামিক আইন চাই না। কারণ সর্বপ্রথম তারাই ধরা খাবে, তার দলের নেতাকর্মীগণ তারা নিজেই চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজে তারা ব্যস্ত রয়েছে। আজকে হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলামিক আইন কত সুন্দর, কত সুন্দর ইসলামিক আইন, যেটা হচ্ছে আজকে আমরা পালন করতে পারি না। আজকে আমরা কাকে মারি? চুরির কাজ যে করে, যদি একটা হিরণখোর সামান্য একটা জুতা চুরি করে, আপনার সাইকেল চুরি করে, তখন ধরে আগে পিটায়, ক্লাবে বন্দি করে, রাস্তাতে গাছে বেঁধে তাকে পিটায়। এটা আমরা করি না? এটা হচ্ছে ইসলামিক আইন নয়। অথচ আপনি যার পিছনে ছুটছেন, যাকে ভোট দিচ্ছেন, যাকে চেয়ারম্যান, মেম্বার, এমপি নির্বাচিত করছেন, এরা চুরি করে না? এরা তো চুরি করছে। অথচ জানছেন যে অমুক এমপি এত কোটি টাকা দেশের পাচার করেছে, চুরি করেছে, অমুক বরাদ্দের চাল চুরি করেছে, তারপর আপনি তাকে সামনেবার ভোট দিচ্ছেন, ভোট দিয়ে আবার পাস করাচ্ছেন। যারা বড় বড় চোর তাদেরকে আমরা সাহায্য করছি, তার বিচার করতে পারি না। এটা করতে পারে তাকে ভোট না দিয়ে তাকে পরাজিত করে, তাকে লাঞ্ছিত করবে, এটা ক্ষমতা হয় না। আর সামান্য ছোটকে চোরকে আমরা পিটাপিটি করি, এটা সম্পূর্ণ ইসলামিক আইনের বিরোধী।
একটা সুন্দর হাদিস শুনেন। হাদিসটি বুখারী 6783 নম্বর হাদিস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাখজুমিয়া নামী একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা সে চুরি করেছে। যেহেতু সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, এখন ইসলামিক আইন অনুযায়ী কি তার হাত কাটা যাবে। কুরাইশগণ তখন চিন্তিত হয়ে পড়লো যে কিভাবে এর হাত কাটা যায়, এটা সম্ভ্রান্ত ঘরের মহিলা, তাহলে সুপারিশ করা হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু কুরাইশরা সাহস করতে পারছে না যে কিভাবে আল্লাহ রাসূলকে বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, এর হাত কাটিয়ে না, এটা কিভাবে বলা যায়, কেউ সাহস করতে পারছে না। তখন সবাই বললেন যে ওসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তাকে পাঠানো, সে একমাত্র বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, কুরাইশরা পাঠালেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাখজুমি এই মহিলা সম্ভ্রান্ত মহিলা, তার হাত কিভাবে কাটবেন, এটা ঠিক হবে না। এই কথা যেমনই বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আতাসফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ধমকের সুরে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে ওসামা, তুমি কি আল্লাহর ঘোষিত নির্ধারিত আইনের তুমি কি এই মওকুফ করতে এসেছো, আবেদন করতে এসেছো? ধমক দিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নির্ধারিত আইনে তুমি কি এই শাস্তির মওকুফের জন্য তুমি এসেছো, আমার কাছে সুপারিশ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগান্বিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, সাথে সাথে লোকজনকে ডেকে মিম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন এবং তিনি বললেন যে শোনো, হে লোক সকল, তোমরা শোনো, নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ঘরে কোনো মানুষ চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, সুপারিশ করত, তার বিচার করত না। কিন্তু কোনো দলিত পরিবার, নিম্ন পরিবারের মানুষ যখন চুরি করত, তখন তারা তার বিচার শাস্তি দিত। তোমরা শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি আজকে চুরি করত, তবুও তার হাত কাটা যেত। এটাই হচ্ছে নেতা, তিনি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ইসলামিক আইন। আর আজকে আমরা যে দল করি, সেই দলের নেতারা উন্মুক্ত আমার দলের কর্মী সদস্য, ও চাঁদাবাজি করেছে, চুরি করেছে, ওকে ছেড়ে দাও, ওর বিচার হবে না। থানাতে ফোন দিয়ে ওসি সাহেবকে, এই ওসি সাহেব তুমি কাকে ধরেছো, তুমি জানো ও হচ্ছে আমার দলের নেতা, আমার দলের সদস্য কর্মী, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব ছাড়তে ব্যস্ত। কি আজকে এটা হচ্ছে না আমাদের দেশে? কারণ তারা চায় না। এই যে আমাদের সালিশ গুলা হচ্ছে, এই যে আপনাদের অনুপ্রগরের কথা বলি, গত দিনে যে সালিশটা হলো, এই যে কিশোর গ্যাং আপনাদের অনুপ্রগর রয়েছে, প্রায় ঘটনাগুলি ঘটছে, চুরি ডাকাতি হচ্ছে না? ডাকাতি করতে হলো, কি বিচার করেছেন আপনার অনুপ্রগরের মানুষ? কি করেছেন? আপনাদের দুর্বলতার কারণে এবং আমাদের দেশের কিছু যারা এই দেশের সালিশদার এলাকাতে আছে, তাদের কারণে আজকে অনুপ্রগরের বদনাম, অনুপ্রগরটা নষ্ট হয়ে যাচ্ছে। সালিশে বসে বললে তো আমাদেরই ছেলে, আমারই তো গ্রামের ছেলে, বাদ দাও, জরিপানা করে ছেড়ে দাও। কিসের জরিপানা করতে হবে? আপনি ইসলামিক আইন করতে পারছেন না, বর্তমান আর্মি আছে, আর্মির হাতে তুলে দেন, তাকে কি করছে তখন দেখে নেন। অথচ একদল দিয়ে সুপারিশ করি, বেটা চুরি করছে, বাপ দিয়ে আবার লোক ধরে সুপারিশ করছে, যা আমার বাপ ছেলেটাকে কিভাবে বাঁচা যায়। তো ও ছেলে চুরি হবে না তো কি হবে? ভবিষ্যতে ডাকাত হবে, তার চেয়ে বড় আরো কিছু হবে। একটা খনি শিকদার তারা এই দেশে তৈরি হবে। ভবিষ্যতে বলছি, আপনার গ্রামের যে সালিশ দ্বারা সালিশ করছে, যেভাবে এই গ্যাং, এই কিশোর গ্যাংদেরকে বাঁচাচ্ছেন আপনার, ভবিষ্যতে একটা কিশোর গ্যাং এরা একটা খনি শিকদার তৈরি হবে এই অনুপ্রগরের মাটিতে। কারণ তারা বাঁচাচ্ছে তাদেরকে। নাই ইসলামিক আইন চাই না, এই নেতারা সালিশদাররা চাই না যে এদের সঠিক বিচার হোক। আপনি বাস্তব এই বিষয়ে খেয়াল রাখেন, কি অবস্থা আপনার আজকে, অবস্থা আপনার কি রয়েছে। যেখানে আগে দেখেছি 6 বছর আগে একটা মানুষ গরু ছাগল সবকিছু কত সুন্দরভাবে অনুপ্রগরে থেকেছে, নির্দ্বিধায় তারা রেখেছে, চুরির কোনো কথা ছিল না। আর আজকে দেখে কোনো জিনিস শান্তি নাই আপনার অনুপ্রগরে। কেন? আপনাদের মতো এলাকা যারা নেতা, যারা সালিশ করছেন, তারা এলাকা গ্রাম যারা পরিচালনা করছেন, আপনাদের দুর্বলতার কারণে আজকে আপনার অনুপ্রগরের অবস্থা। এইটা শুধু এটা না, এভাবে করে সারা দেশের একই অবস্থা। যারা গোটা দেশকে পরিচালনা করছেন, তারা এভাবে তারা নিজের পক্ষে তারা আইন নিয়ে চলে আসছে, যেটা ইসলাম চাই না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমরা মাথা নিই, আমরা চেষ্টা করি আমরা দেশে কোরআনের আইন বাস্তবায়ন করব। যে সব নেতাগণ কোরআনের কথা বলবে, যে সব নেতাগণ কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, চাইবে তাদেরকে আমরা
তাদেরকে নির্বাচিত করব। যদি কেউ না থাকে, কোন দল যদি কোরআন আইনের কথা না বলে, কোন দলকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, নির্বাচিত করার দরকার নেই। আপনি একাই থাকেন, নির্বাচনে যাওয়ারই দরকার নেই, ওই বুথে যাওয়ারই দরকার নেই, একাই থাকেন, তাহলে আপনি ঠিক থাকবেন। কিন্তু যদি আপনি নির্বাচিত করে দিলেন একটা চোরকে, একটা জেনাকারীকে, একটা চাঁদাবাজকে, একটা যেই দুর্নীতি করে তাকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে কি হবে? মনে রাখবেন, আপনাকে হিসাব দিতে হবে। আজকে যে নেতার পিছনে জোরে ছুটছেন, ডাকছে, চলে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আফসোস করতে হবে। আপনার এই আফসোসের কথা এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 68 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সেটা হলো ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। ওই নেতারা, চাঁদাবাজ নেতারা, এরা যে জাহান্নামে যাবে, তখন তাদের সাথে সাথে তাদের যে সাগরিদগুলা, অনুসারীগুলা ছিল, এরাও জাহান্নামে যাবে। তখন এই সাগরিদগুলো আল্লাহকে বলবে, হে আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের এই নেতাদের, এই সব নেতাদের কথা শুনেছিলাম, এই বুজুর্গ যারা আমাদের সমাজকে, দেশকে পরিচালনা করছে, এদের কথা শুনেছিলাম, ফাআদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আজকে পথভ্রষ্ট করছে না, সমাজকে নষ্ট করছে, দেশকে নষ্ট করছে, আজকে মানুষকে ধর্মের বাইরে নিয়ে চলে যাচ্ছে, আর তাদের পিছনে আপনারা ছুটছেন। আল্লাহ বলছে, তারা বলবে যে ফাআদাল্লুনা সাবিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। সুতরাং রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাআলা, যেহেতু আজকে তো আমরা বাঁচতে পারবো না, আজকে জাহান্নামে যেতেই হবে, সুতরাং আমাদের নেতাগণ যাদের পিছনে চলেছিলাম, যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল, এই কাজ করেছিল, এদেরকে আপনি ডবল আযাব দান করুন, দ্বিগুণ আযাব দান করুন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং এদেরকে বেশি বেশি আপনি অভিসম্পাদ দান করুন। আজকে আপনি বলছেন না, কবরে গেলেই তখন আপনার মুখ দিয়ে এই কথা বাড়াবে, কিয়ামতের যখন বিচার শুরু হবে তখনই আপনার মুখ দিয়ে এই কথা বের হবে। এই কথা তখন বলবেন, আজকে বলছেন না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে মিছিল মিটিং করতে, তাদেরকে সাপোর্ট করতে খুব ভালো লাগছে। খালি মারা যান, কিয়ামত সংগঠিত, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আপনি পড়বেন, আপনি আজকে কোরআন খুলবেন, সূরা আহজাবের 68 নম্বর আয়াত দিয়ে তাফসীর পড়বেন, সূরা এই যে আন-নূর পড়বেন, আয়াত মাইদা পড়েন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থাটা আপনি পরিবর্তন করতে পারবেন। পড়েন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনাতে বলতে চাচ্ছিলাম যে দেখেন, আমাদের চলাফেরার গতি সম্পূর্ণ ভুল। আমরা আমাদের চোখ কান সবসময় খোলা রাখি যে আমরা কোন পথে চলছি, আমাদের নেতাগণ, সমাজ প্রতিগণ কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিভাবে পরিচালনা করছে। যদি দেখা যায় ভুল পথে পরিচালনা করছেন, তাদেরকে সাপোর্ট করার প্রয়োজন নেই, আপনি একাই থাকেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি পরিবর্তন করতে পারেন, তাহলে সঠিকটাই পরিবর্তন করতে পারেন। একটি দাবি আমাদের থাকবে যে দেশের মাটিতে, এদেশের সমাজে কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন হবে, মানুষের আইন কোনো চলবে না, ইসলামিক আইন চলবে, এটাই হচ্ছে আমাদের দাবি থাকবে। তবেই দেশ, সমাজ, পরিবার সুন্দরভাবে পরিচালিত হবে এবং শান্তি ফিরে আসবে। এদেশের অর্থনীতি আরো সুন্দরভাবে উন্নয়ন হবে এবং এক পর্যায়ে দেখবেন সারা বিশ্বের মুখে একটা মডেল হয়ে থাকবে এদেশ। সুতরাং আমরা সকলে চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, যেন সকলে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে পারি এবং আমাদের পরিবার, সমাজে এবং দেশে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।